নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের একদম একটা দারুণ লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে, যদিও বা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন, একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি এবং যথেষ্ট রিজনেবল প্রাইসিংয়ের মধ্যে এটা আপনারা পাচ্ছেন। অ্যামেনিটিস চার্জ ধরে 5100, হুইচ ইজ নেগোসিয়েবল। অন টেবিল বসলে কিছুটা নেগোসিয়েট আপনারা করাতে পারবেন। এবং চিনার পার্ক যে এরিয়াটা আছে সেখানে যে কটা কমপ্লেক্স রয়েছে আপনারা জানেন, সেখানে মোটামুটি 5750, কোনো জায়গায় 6000, কোনো জায়গায় 6500 এরকম ধরনের রেট চলছে, যদি সেগুলো বেশ ভালো আর কি হয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 5100 টাকা যে রেটটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট মানে লুক্রেটিভই প্রাইসিং বলা যায়। এবং লোকেশানটাও কিন্তু বেশ ভালো লোকেশন। এর যে নিয়ারেস্ট আপনারা যদি কোনো শপিং মল দেখেন, CC2টা আপনারা পেয়ে যাচ্ছেন এবং চারিদিক দিয়ে কিন্তু ওয়েল কানেক্টেড। মানে এখান থেকে আপনারা হেঁটে তেঘরিয়াতে চলে যেতে পারছেন, সেরকমভাবেই এখানের থেকে চিনার পার্কের মোড়েতে চলে যেতে পারছেন। আবার বিশ্ববাংলা যে এটা আছে আর কি, রোডটা রয়েছে আর কি, বিশ্ববাংলা রোডে, মানে আপনারা যদি নিউ টাউনের দিকে যেতে চান তাহলে সেখানেটাও কিন্তু আপনারা একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পাবেন। আর এর মোড়ের মাথায় কিন্তু আপকামিং যে মেট্রো স্টেশনটা হচ্ছে সেটা আছে। এবং এই মুহূর্তে চিনার পার্ক কিন্তু একটা ওয়েল মানে সিকিউর জায়গা হয়ে গেছে। কেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের। বাগুইআটি থানা যেটা গোরক্ষবাসীতে ছিল, সেই বাগুইআটি থানাটা কিন্তু একদম চিনার পার্কের মোড়েতে চলে এসছে। অ্যাজ ওয়েল অ্যাজ আর্মি ক্যাম্পও কিন্তু এখানে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু বেশ ভালো রকমই সিকিউরড হতে চলেছে এবং ওয়েল কানেক্টেড জায়গা। একদিক দিয়ে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার দিয়ে আপনারা ইজিলি এয়ারপোর্ট 1 নম্বরে চলে যেতে পারছেন। এবং ওই ফ্লাইওভারটা গিয়ে মিশছে হলদিরামেতে। অ্যাজ ওয়েল অ্যাজ চিনার পার্কের যে এটা রয়েছে আপনার সার্ভিস রোডটা রয়েছে, সেটা ধরে কিন্তু ভিআইপিতে আপনারা হেঁটে পর্যন্ত চলে যেতে পারবেন, এইরকম ধরনের পজিশন। এছাড়া আপনারা সোজা গেলে রাজারহাট রোডটা পাচ্ছেন। এবং যদি মনে করছেন এই দিকটা মানে টুয়ার্ডস বাগুইআটির দিকে যাবেন, তাহলে 211 রুট ধরেও কিন্তু অনেকগুলো বাস আপনারা পেয়ে যাবেন। 46, 46B, 211, 211A, এরকম চাকলা করুণাময়ী একাধিক বাস কিন্তু এই রুট দিয়ে চলে। এছাড়া ভিআইপি রোডের কানেক্টিভিটিটা রয়েছে, মেট্রো তো চলে আসছে যেমন বললাম। এবং নিয়ারেস্ট যদি আপনারা রেলওয়ে স্টেশন চান তাহলে পরে সেটাও কিন্তু খুব একটা বেশি দূরে নয়। বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা এখানে থেকে যদি যান তাহলে মোটামুটি ওই 6 কিলোমিটার মতন পড়ে আর কি। তো সেটাও কিন্তু ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর দমদমটাও কিন্তু এখানে থেকে ডাইরেক্ট দমদম স্টেশনে যাওয়ার কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন। তো এই কারণের জন্য কিন্তু এটা একটা ওয়েল কানেক্টেড জায়গা। এবং যদি স্কুল কলেজের কথা জিজ্ঞেস করেন, স্কুল কলেজগুলোও কিন্তু একদম হাতে নাগালে। এখানে বেশ কয়েকটা গভর্নমেন্ট স্পন্সার স্কুল পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যদি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চান সেগুলোও পেয়ে যাবেন। সেগুলো আর আলাদা আলাদা করে আমি আর বলছি না, এতে ভিডিওটা আননেসেসারি অনেক লেন্দি হয়ে যাবে। কারণ এটার মধ্যে আপনাদের সামনে আমি অনেকগুলো ফ্ল্যাট তুলে ধরবো, এমনিতে ভিডিওটা অনেক লেন্দি হতে চলেছে। তো এইগুলো আমি আর আলাদা করে বলছি না। দোকান বাজারের কথায় চলে আসি। দোকান বাজারও কিন্তু একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই পাবেন। অনেক ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয় দোকান বাজারগুলো করার জন্য প্রতিদিনে, সেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এখানে কিন্তু তা নয়, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে মানে কমপ্লেক্স থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা প্রত্যেক দিনের দোকান বাজারগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন। এবং আজকের ডেটে কিন্তু এগুলো সবই রেডি টু মুভ। এটা মোটামুটি 1 বছর আগে আমি একটা এপিসোড করেছিলাম, তখন এই 4টে টাওয়ারের কমপ্লেক্সটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে ছিল, পাইলিংয়ের কাজ চলছিল। আজকে কিন্তু পুরোপুরি রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। G+3 বিল্ডিং। তো এটা বিএমসির প্ল্যানেতে রয়েছে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে রয়েছে। এবং এখানে SBI থেকে আরম্ভ করে যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোনগুলো পেয়ে যাবেন। নিচে এক একটা কমপ্লেক্সের মধ্যে যা যা ফেসিলিটি থাকা দরকার, সুইমিং পুল থেকে আরম্ভ করে CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার সিকিউরিটি, ভিতরেতে আপনার গার্ডেনিং করা থাকছে, এই মন্দির থাকছে, সুইমিং পুল তো আগেই বলে দিলাম। তো এগুলো কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংগুলো আপনারা পাচ্ছেন। এবং আজকের ডেটে কিন্তু মাত্র 7খানা ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন এভাবে কথা না বলে আমরা এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিফট। আর লিফটটা কিন্তু রানিং কন্ডিশনেতে রয়েছে। আমরা লিফট দিয়েই উঠলাম। আর স্টেয়ার কেস যদি দেখতে চান এই দিকেতে আপনারা স্টেয়ার কেসটা পাবেন। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই হচ্ছে স্টেয়ার কেস যেমনটা দেখতে পাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। আমরা বি ব্লকেতে রয়েছি। এইটা হচ্ছে এ, এটা এ, এই দিকেতে পাচ্ছেন বি, এই দিকেতে পাচ্ছেন সি, এই দিকে হচ্ছে ডি। আচ্ছা, এবার চলে আসি এই দিকের যে ফ্ল্যাটটা রয়েছে সেটার ব্যাপারে। এইটা যেটা দেখছেন এটা রয়েছে অ্যাকচুয়ালি বি টাইপের ফ্ল্যাট। এটা কিন্তু সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1130 স্কোয়ার ফিট, 5100 টাকা করে রেট আছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করতে পারবেন। অ্যামেনিটিস চার্জ এর মধ্যে ধরাই আছে। আচ্ছা, আর জিএসটিটা কিন্তু আলাদা করে পড়বে। আচ্ছা, চলে আসুন
আমরা ওয়েস্ট ফেসিং করে বা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। আর এর মধ্যে ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে, 2x4 মাপের টাইলসগুলো দেখতে পাচ্ছেন। আর এইখানে যে দরজাগুলো পাবেন বা ডোরগুলো যেগুলো পাবেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্ল্যাশ ডোর হতে চলেছে বা প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। আবার বলছি, আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই আপনারা লেফট হ্যান্ড সাইডটার মধ্যে পেয়ে যাবেন কিচেন, এবং কিচেনটা কিন্তু যথেষ্ট বড় এবং স্পেসিয়াস, এবং এর ফেসিংটা রয়েছে সাউথের দিকে। এটার ফেসিং রয়েছে সাউথের দিকে। এর সাইজটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8, লম্বায় কিন্তু আপনারা পাচ্ছেন 8, আর এই দিকে যদি আপনারা চওড়ায় দেখেন, চওড়ায় কিন্তু পাচ্ছেন, এটা যেহেতু আপনাকে বলেছিলাম 4 আর এইদিকে 2 মানে 6, তাহলে 8x6 মাপের কিন্তু আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস কিচেন। আর আমি আজকে কিন্তু এখন বেজে গেছে 3:25 শ্যুট করছি। আচ্ছা, আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লফট। উপরে কিন্তু লফটও দিয়ে দেওয়া হয়েছে। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেটটি। এই হচ্ছে কমন টয়লেট, সামনে কমন টয়লেট দেখছেন, এটাও কিন্তু সাউথ ফেসিংয়েই রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা বলে দিচ্ছি, 8x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন, 8x4 মাপের। এখানে আপনারা একটি বেসিন পেয়ে যাবেন, বেসিনের পয়েন্ট করা রয়েছে, এখানে বেসিন করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসুন, একদম দেখুন আয়তাকার মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সাইজটা বলে দিচ্ছি, 18x14 মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং পাচ্ছেন, 18x14 মাপের। লম্বায় পাচ্ছেন 18, চওড়ায় পাচ্ছেন 14। আচ্ছা, এবার এই দিকে যে ইলেকট্রিক্যালসগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। একদম কিন্তু রেডি টু মুভ। 90% ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এটা 13x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 13x10 মাপের রুম, নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। 13x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এবং জানালা যেগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই বক্স জানালা, এবং অনেক বড় মাপের কিন্তু জায়গা এখানে প্রোভাইড করা হয়েছে। ইজিলি আপনারা এখানে বসে সামনের কিন্তু যে এটা রয়েছে। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, এইখানে সামনেটাই কিন্তু প্লেগ্রাউন্ড হবে, তো ন্যাচারালি এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকাই থাকছে। এই ফ্ল্যাটটা যদি আপনারা নেন, এই কিন্তু একটা ফেসিলিটি আপনারা পাবেন, এই পুরো সামনের জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে। 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এটা। আচ্ছা, এইটার যে মাপটা সেটা দেখছেন, এইদিকে পাচ্ছেন 2, এইদিকে পাচ্ছেন 6। চলে আসুন, তাড়াতাড়ি করছি কারণ অনেকগুলো ফ্ল্যাটস রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, এই দিকের যে ফ্ল্যাটটি রয়েছে এটা 2 BHK ফ্ল্যাট। এই মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে 13x13। সামনে যে মাস্টার বেডরুমটিকে দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 13x13। এটা 13x13 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে, এটা ওয়েস্টের দিকে পাচ্ছেন। চলে আসুন, দুদিকেতে কিন্তু জানালা পেয়ে যাচ্ছেন, এই দিকেতে পাচ্ছেন ব্যালকনি, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। 13x13 মানে বুঝতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস রুমটা। আর এটারও কিন্তু সেই সেম জিনিস, সামনের দিকটা কিন্তু ফাঁকাই থাকছে, এই জায়গাটা কোনো দিনই ব্লক হবে না। বুঝতে পারছেন, এখানে কিন্তু বিশাল বড় অনেকটা স্পেসের জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। আর ওই হচ্ছে গেট, গেট দুটো পাবেন, এইদিকে একটা গেট। চলে আসুন, আমি এইদিকে আর একটা গেট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যালকনির ফেসিংটা হচ্ছে আপনার সাউথের দিকে রয়েছে। আমি দরজাটা দেখাবো আর একটা, সরি গেটটা আর একটা, সেকেন্ড গেটটা দেখাবো, সঙ্গে থাকুন। এইটার সাইজটা হচ্ছে 2x12, 2x12 মাপের ব্যালকনি আপনারা পাচ্ছেন। এই দিকেতে রয়েছে, চওড়ায় রয়েছে 2 আর লম্বায় পেয়ে যাচ্ছেন আপনারা 12। আচ্ছা, এই দিকে হচ্ছে গেট, এই হচ্ছে সেকেন্ড গেট, আর ওই হচ্ছে ফার্স্ট গেট। আপাতত টোটাল 4টে ব্লক রয়েছে। ঠিক ওই যে পোর্শনটা দেখছেন, ওই পোর্শনটার মধ্যে আরও একটি ব্লকের হওয়ার কথা আছে, কিন্তু সেটা এখনও টাইম লাগবে, এই মুহূর্তে নয়। আচ্ছা, এই দিকের যে রাস্তাটা দেখছেন, এই দিকেও কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে। এই দিকের রাস্তাটা ধরে কিন্তু সোজা আপনারা চলে যাবেন সিটি সেন্টার 2 এর দিকে। এই হচ্ছে রুমটি। চলে আসুন, 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখা হয়ে গেছে। এবার আমরা, আচ্ছা এবার বলি, এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটা কিন্তু শুধুমাত্র আপনারা 3rd ফ্লোরেতেই পাবেন। এটা কিন্তু 3rd ফ্লোরেতেই অ্যাভেলেবেল রয়েছে, অন্যগুলো আপনার ফার্স্ট সেকেন্ডটা অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা, আর এই হচ্ছে আপনার এ টাইপের ফ্ল্যাট। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট।
এটা ফার্স্ট ফ্লোরেতে আপনি পাবেন। ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটি রয়েছে সেটা 1230 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে, সেটা আমরা ফার্স্ট ফ্লোরেতেই দেখাবো। 2 BHK 3 BHK একটা ফ্ল্যাট আছে, সেটা ডি ব্লকেতে পাবেন, সেটা আমি দেখাবো। আচ্ছা চলে আসুন, এই হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট। তো এই ডি টাইপের যে ফ্ল্যাটটা রয়েছে এর ফেসিংটা হচ্ছে নর্থ, আমরা নর্থের দিকে প্রবেশ করব। সুপার বিল্ট এরিয়া হচ্ছে 960 স্কোয়ার ফিটের। এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা 960 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস পেয়ে যাবেন ফ্লোরিংয়ের মধ্যে। ফ্লোরিং যেটা দেখছেন সেটা ভিট্রিফাইড টাইলসের ফ্লোরিং পাবেন। আর এই হচ্ছে ডোর, মেন ডোরটা যেমন প্লাইউডের পাচ্ছেন সেরকম অন্যান্য ডোরগুলো কিন্তু প্লাইউডেরই পেয়ে যাচ্ছেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এইটা নিয়ে যেটা পাচ্ছেন এই হচ্ছে কমন টয়লেট। এটা কিন্তু আপনারা নর্থ ফেসিংয়ে পেয়ে যাচ্ছেন, এটা নর্থ ফেসিংয়ে পাবেন। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট যেটা দেখতে পাচ্ছেন এটার সাইজটা বলে দিচ্ছি, 8 বাই 4.5 মাপের কমন টয়লেট আপনারা পাচ্ছেন। আচ্ছা, এর পাশেই রয়েছে কিচেন। কিচেনের ফেসিংটাও কিন্তু সেই নর্থের দিকেই আছে, এটা নর্থের দিকে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। এখানে দেখলে বুঝতে পারবেন যে গ্রানাইটগুলো ইউজ হয়েছে সবকটা কিন্তু মানে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিসপত্র কিন্তু ইউজ হয়েছে। অনেক সময় ব্ল্যাক স্টোন দিয়ে ছেড়ে দেয়, এখানে কিন্তু উপরে ব্ল্যাক স্টোনের উপরে আবার গ্রানাইট ইউজ হয়েছে। এর কিন্তু সাইজটা অনেকটা বড়। এগুলো আমি আর আলাদা করে বলছি না, যখন আপনারা সাইট ভিজিট করবেন তখন এগুলো সব জানতে পারবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করে উঠতে পারবো না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই রুমের সাইজ হচ্ছে 12 বাই 12। এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা 12 বাই 12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আসুন এই দিক থেকে আপনাদেরকে ফেসিংগুলো বলে দিই কোন দিকে কি আছে। আচ্ছা এই দিকে যেটা রয়েছে এই দিক থেকে অতটা বোঝা যাচ্ছে না, এই যে এই দিকে ছাদটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ছাদ। আর এই দিকটার মধ্যে মোটামুটি আপাতত কিন্তু সুইমিং পুলটা হওয়ার কথা আছে। এই দিকটার মধ্যে কিন্তু আপাতত সুইমিং পুলটা হওয়ার কথা আছে, তবে ফেসিংটা বা এটা চেঞ্জও হতে পারে, সেটা এখনও কনফার্ম কিছু নেই। তবে ওইদিকে অনেকটা ছাড় যেমনটা দেখতে পারলেন। আর এটা প্রথমে বলেছিলাম 2 বাই 6 মাপের সমস্ত জানালাগুলো বক্স জানালা, কোনো সাফোকেশনের কিন্তু ব্যাপার নেই। যেমনটা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বক্স জানালা পাচ্ছেন, এই দিকেতে আপনার অনেকটা ছাড় আছে। বুঝতেই পারছেন একটা সুইমিং পুল হতে গেলে কতটা ছাড় থাকা দরকার। তো যাই হোক, সেটা এখনও কংক্রিট কিছু ব্যাপার নয় যে হচ্ছেই ওখানে সুইমিং পুল, অন্য জায়গাতেও হতে পারে। আচ্ছা এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই লিভিং কাম ডাইনিংয়ের সাইজটা বলে দিচ্ছি। লিভিং কাম ডাইনিংটা আপনারা পাচ্ছেন 12 বাই 12। এটা 12 বাই 12 মাপের লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন। আচ্ছা আমি কিচেনটা বলে দিচ্ছি আপনাদের, এটা কত সাইজ। এটা 10 বাই 6 মাপের কিন্তু কিচেন আপনারা পাচ্ছেন, 10 বাই 6 মাপের কিচেন। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে মাস্টার বেডরুম। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের ফেসিংটা আপনাদের বলে দিচ্ছি, এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে। এটা 14 বাই 10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 14 বাই 10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। মাস্টার বেডরুমটা কিন্তু 14 বাই 10 মাপের। আচ্ছা এইখানে যেটা দেখছেন অ্যাটাচ বাথরুমটা কিন্তু অনেকটা কমন বাথরুমের মতন সাইজের, অনেকটা বড়। অনেক জায়গায় এই সাইজটা কিন্তু কমন বাথরুমে ইউজ হয়। আচ্ছা যাই হোক, এইটার সাইজটা বলে দিচ্ছি, 6 বাই 4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। উপরে লকটাও পেয়ে যাচ্ছেন। আচ্ছা এর ফেসিংটা হচ্ছে মোটামুটি নর্থের দিকে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। আর এই হচ্ছে ব্যালকনির ফেসিংটা হচ্ছে নর্থ ইস্টের দিকে। নর্থ ইস্টে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এর সাইজটা হচ্ছে 12 বাই 2.25 মতন আছে, 12 বাই 2.25 মতন আছে। এবং দেখুন এই দিকটা কিন্তু আপনাদের ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই, এখানটা কিন্তু অনেক বড় চওড়া রাস্তাটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ভিউ। চলে আসুন, আরও অনেকগুলো ফ্ল্যাটস রয়েছে সেগুলো দেখাবো। চলে আসলাম বি ব্লকেরই ফার্স্ট ফ্লোরেতে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরেরই শুধুমাত্র রয়েছে এ টাইপের ফ্ল্যাট এটা। আর 970 যেটা আমি দেখিয়েছিলাম ওটা কিন্তু সবকটা ফ্লোরেই পাবেন। ব্লকটা কিন্তু বি ব্লকেতেই রয়েছে। আচ্ছা যাই হোক, এই 1230 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটার ফেসিং কিন্তু রয়েছে নর্থ। এটা শুধু ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন, সেকেন্ড থার্ডটা বেরিয়ে গেছে।
আসুন প্রবেশ করা যাক। এটাও কিন্তু অন্যান্যগুলোর মতোই ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর এই হচ্ছে মেন ডোর। মেন ডোরটার উপরে ল্যামিনেট করে দেওয়া রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর অন্যান্য যে ডোরগুলো রয়েছে সেগুলো নর্মাল পাচ্ছেন। আচ্ছা, ওগুলো কিন্তু প্লাইউডের ডোরই হবে। আর আবার বলছি, এটা আমরা নর্থ ইস্টের দিকে প্রবেশ করছি। এটা নর্থ ইস্টে আমরা প্রবেশ করতে চলেছি। নর্থের দিকেই বেশি, ইস্টের দিকে একটুখানি টিল্টেড রয়েছে। যাই হোক, ঢুকেই ঠিক এই যে পোর্শনটা দেখছেন, এই পোর্শনটা কিন্তু পুরো আপনারা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন। এই জায়গাটাকে আপনারা ইজিলি লিভিং রুম হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। সাইজটা বলে দিচ্ছি। এই জায়গাটার কিন্তু মাপটা হচ্ছে 11x10। 11x10 মানে লম্বায় পাচ্ছেন 11, এই দিকে পাচ্ছেন 10। 11x10 মাপের মানে চওড়ায় পাচ্ছেন 10। আসুন প্রবেশ করা যাক। এই জায়গাটা কিন্তু ইজিলি আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এই জায়গাটাও কিন্তু অনেকটা বড়, কিন্তু রয়েছে 12x13। এটা কিন্তু রয়েছে 12x13 মাপের রুম। লম্বায় পাচ্ছেন 13, চওড়ায় পাচ্ছেন 12। 2 BHK ফ্ল্যাট। আচ্ছা, এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে নর্থের দিকে কিন্তু কিচেনটা আপনারা পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা হচ্ছে 8x6, একটু বড় আছে, সেটা ধরলাম না। ওইখানে যেটা দেখছেন ওইটা আর ধরলাম না। যাই হোক, 8x মোটামুটি অ্যাপ্রক্সিমেট 8x6 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 8x6 মাপের কিচেন মোটামুটি সামনে দেখতে পাচ্ছেন। একটু বড় আছে। উপরে একটা বড় সাইজের লফট পাচ্ছেন। এই হচ্ছে লফট। ফেসিংটা বলেই দিয়েছি, নর্থে আছে। আর এই হচ্ছে বাথরুম। সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। 4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। লম্বায় আছে 8, চওড়ায় আছে 4। এটার ফেসিংটা হচ্ছে নর্থের দিকে পাচ্ছেন। এখানে বেসিনটা পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটির সাইজ, এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 13x13। 13x13 মাপের মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকেতে একটা বক্স জানালা আছে, তার সঙ্গে এই দিকেতে আরেকটি জানালা পাচ্ছেন। আর এই দিকে পাচ্ছেন ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা হচ্ছে নর্থের দিকে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিং হচ্ছে ইস্ট বা সাউথ ইস্টে রয়েছে। সাউথ ইস্ট ধরতে পারেন। সাউথ ইস্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে ব্যালকনি। এটা নর্থে আছে, প্রথমে বলেছিলাম। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটা হচ্ছে মোটামুটি, এইখানে সামান্য একটু কম আছে, ওই মোটামুটি আপনারা 4 ধরতে পারেন। 12 মাপের মোটামুটি আছে ব্যালকনিটি। 4-এর থেকে একটু ছোট আছে, মোটামুটি আপনারা 4ই ধরতে পারেন। এটা ধরার মধ্যে পড়ছে না। আর এই হচ্ছে সামনের রাস্তা। মোটামুটি এটা দেখে যেটা মনে হচ্ছে, এটা কমপক্ষে 14 ফিট তো হবেই। 14 ফিটের অনেক বেশি আছে। এটা 14 ফিট নয়, এটা 18 ফিট মতন হবে মোস্ট প্রবাবলি। যাই হোক, এই হচ্ছে সামনের ছাদটা দেখালো। আর এই হচ্ছে রুম। ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওর মধ্যে কিন্তু দামগুলো মোটামুটি দিয়ে দেবো, আপনাদের ডিভিয়েশনগুলো লিখে দেবো। আচ্ছা, আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে মোটামুটি 10x12। 12.5 থেকে একটু কম আছে, মোটামুটি 12.5 ধরতে পারেন। আচ্ছা, আর এই হচ্ছে রুমের ভিউ। দুটো বড় সাইজের জানালা, আর এইদিকে আপনারা ব্যালকনি। দুটো ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই রুমের সঙ্গেও একটা ব্যালকনি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই রুমের সাথেও কিন্তু একটা ব্যালকনি পাচ্ছেন। আর এর ফেসিং আমরা ঢুকছি ইস্টের দিকে ফেস করে। আর ব্যালকনিটা রয়েছে আপনার নর্থের দিকে। নর্থ বা নর্থ ইস্ট, নর্থের দিকেই বেশি, ইস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। নর্থ ইস্টের দিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এর মধ্যে ওয়াশিং মেশিনের পয়েন্টগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। ইজিলি এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। এটার মধ্যেও কিন্তু সামনে ছাদটা বা রাস্তাটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই চওড়া। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনি। এই ব্যালকনিটির সাইজটা বলে দিচ্ছি। এটা লম্বায় আছে 10, আর এই দিকেতে মোটামুটি আপনারা 2-এর একটু সামান্য বেশি পাচ্ছেন। আর এই হচ্ছে সামনের রাস্তা।
মানে ইন্টারনাল রাস্তাটার কথা বলছি। এটা আমরা এখনও বি ব্লকে আছি। চলুন এবার অন্যান্য ব্লকের ফ্ল্যাটগুলো দেখা যাক। এই জানালা দিয়েও কিন্তু আপনারা ছাদটা পাচ্ছেন। চলে এলাম সি ব্লকেতে। আমরা সি ব্লকেতে চলে এসেছি। প্রত্যেকটারই কিন্তু দেখুন সমস্ত লিফটগুলো কিন্তু চালু অবস্থায় রয়েছে, রানিং লিফট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সি ব্লকের মধ্যে শুধুমাত্র এই বি টাইপের ফ্ল্যাটটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে। 865 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া এটার ব্লক হচ্ছে সি ব্লক। আর এই যে ফ্ল্যাটটা হচ্ছে, এই ফ্ল্যাটের যে টাইপটা সেটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। আর 865 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আবার বলছি 865 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। ফেসিং হচ্ছে সাউথ ফেসিংয়ে প্রবেশ করছি এবং শুধুমাত্র ফার্স্ট ফ্লোরেই কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এটার মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হচ্ছে ফ্লোরিংয়ের মধ্যে। আর প্রত্যেকটা দরজা কিন্তু আপনারা প্লাইউডের দরজা পাবেন। আর এই রকমভাবে কিন্তু সবকটার মধ্যে পেস্টিং কিন্তু করে দেওয়া হবে। প্রত্যেকটা দরজার মধ্যেই কিন্তু পেস্টিং করে দেওয়া হবে, এমন নয় যে এমনি নর্মালভাবে ছেড়ে দেওয়া হবে। উপরে কিছু ফ্ল্যাট মানে দরজা দেখেছিলেন যেগুলো করা ছিল না, কিন্তু ওগুলোর মধ্যেও কিন্তু এরকমভাবেই সব পেস্টিং করে দেওয়া হবে, ল্যামিনেশন করে দেওয়া হবে। আসুন আবার বলছি, সাউথ ফেসিং করে কিন্তু আমরা প্রবেশ করছি। ঢুকে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছেন, এর সাইজটা বলে দিচ্ছি। 14x13 মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ভিউ। আচ্ছা, এই দিকেতে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পাচ্ছেন। কিচেনের সাইজটা বলে দিচ্ছি, মোটামুটি 9x6 মাপের কিন্তু আপনারা কিচেনটা পাবেন। 9x6 মাপের কিচেনটা আপনারা পাবেন। দেখুন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আজকালকার দিনে সব ওপেন কিচেন চলে আসে, কিন্তু এখানে কিন্তু কিচেনগুলো সবই আপনারা সেপারেটেড পাচ্ছেন। পুরো আলাদা একটা কিচেন রুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি আগেও দেখিয়েছি বেশ সুন্দরভাবে কিন্তু যে গ্রানাইট সেইগুলো আপনার ইউজ হয়েছে। কনস্ট্রাকশন কিন্তু বেশ ভালো। ফেসিংটা হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে কিচেনটি। আচ্ছা, চলে আসুন এই দিকেতে পাচ্ছেন কমন টয়লেটের ফেসিংও কিন্তু সেই ওয়েস্ট। এর সাইজটা হচ্ছে 8x4 মাপের কিন্তু আপনারা কমন টয়লেটটা পাচ্ছেন। আর ফিটিংস যা দেখছেন সব কিন্তু হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ ফেসিংয়ে আপনারা মাস্টার বেডরুমটা প্রবেশ করবেন। এই হচ্ছে ভিউ। সাইজটা বলে দিচ্ছি, এটা 10x12 মাপের কিন্তু আপনারা রুম পাচ্ছেন। 10x12 মাপের মাস্টার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যালকনিটাও কিন্তু সাউথের দিকে পাবেন। এই হচ্ছে ব্যালকনি। এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে, একটা জলের কানেকশন, এখানে আউটলেটটাও রয়েছে। এই হচ্ছে ইলেকট্রিক্যালস। তো মোটামুটি আপনারা 2-এর একটু বেশি আছে এই দিকেতে, আর এই দিকেতে মোটামুটি 10 তো হবেই। আর এই হচ্ছে সামনের ভিউ। সামনের ইন্টারনাল যে রোডটা আছে বা রাস্তাটা আছে সেটা দেখতে পাচ্ছেন। একটা বিল্ডিংয়ের থেকে অন্য বিল্ডিংয়ের কিন্তু দূরত্ব অনেকটা, ওইদিকে কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবেন। আর এই হচ্ছে ঘরের ভিউ। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুমের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর কিচেন দিয়ে কিন্তু আপনারা লফটটা পেয়ে যাবেন। এই হচ্ছে লফটের জায়গা। চলে আসুন এবার অন্য ফ্ল্যাটটা দেখাই। এটা সি ব্লকেতে শুধুমাত্র এই একটা মাত্র ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সি ব্লকের বি টাইপের ফ্ল্যাট এটি। চলে আসুন এবার ডি ব্লকে আমরা যাব। বন্ধুরা এই দেখুন সামনে চলে আসলাম ডি ব্লকের। এটা হচ্ছে ডি ব্লক। দেখুন ডি ব্লকের এপাশেও কিন্তু অনেকটা ছাড় রয়েছে। এর মধ্যে দুটো ফ্ল্যাট আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে 1130 আর 1330। ফেসিংগুলো বেশ ভালোই। চলে আসুন দেখে নিই। নিচেতে সমস্ত পার্কিংয়ের জায়গাগুলো পেয়ে যাবেন এবং কতটা করে ছাড় আছে আপনারা দেখুন।
এই মুহূর্তে ডি ব্লকে আমরা চলে এসেছি। ডি ব্লকে কিন্তু পার ফ্লোর টোটাল 3টে করে ফ্ল্যাট পাবেন। এই দিকেতে যেটা রয়েছে এটা হচ্ছে 1130 স্কোয়ার ফিটে, এটাও দেখাবো। আর এই দিকেতে হচ্ছে আপনার 1330 স্কোয়ার ফিটে, এটা বিক্রি হয়ে গেছে ওই জন্য এটা দেখাচ্ছি না। যাই হোক, এইদিকে যেটা পাচ্ছেন এটা হচ্ছে 1330 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে আজকের ডেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটার ফেসিং পাচ্ছেন আপনারা সাউথের দিকে আমরা প্রবেশ করছি। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের, এবং প্রত্যেকটা দরজা এর মধ্যে প্লাইউডের দরজা ইউজ হবে এবং উপরে ল্যামিনেট কিন্তু করে দেওয়া হবে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই একদম বড় সাইজের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে রয়েছে ওপেন কিচেন। এই দিকেতে যেটা দেখতে পাচ্ছেন এটা ওপেন কিচেন কনসেপ্টে করা। এবার আপনারা যদি চান এটাকে একটা সেপারেট করতে, সেটা অপশান আছে, এখানে থেকে একটা ওয়াল তুলে করে দেওয়া যাবে, কিন্তু এটা আপাতত ওপেন কিচেন কনসেপ্টেই করা রয়েছে। এখানের থেকে এপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, আর ওই হচ্ছে কিন্তু অন্যান্য ব্লকগুলো। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিংটাও রয়েছে আপনার সাউথের দিকে। সাইজটা বলে দিচ্ছি, 10.5x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10.5x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। উপরে লফট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু সাউথ ওয়েস্টেই পাচ্ছেন। এই হচ্ছে সামনের ইন্টারনাল যে রাস্তা, সেটা ইন্টারনাল রোডটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই জানালাটা খোলা হয়নি বলে একটু অন্ধকার লাগছে। 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার এদিকে কমন টয়লেটটা আমরা দেখে নিই। কমন টয়লেটের ফেসিং হচ্ছে ইস্টের দিকে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এখনও লাস্ট মোমেন্টের কিছু কাজ চলছে। উপরে আছে লফট। আর এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের ফেসিংটাও হচ্ছে সাউথ ইস্টের দিকে। সাউথ ইস্টের দিকে আপনারা থার্ড বেডরুমটা পেয়ে যাবেন। এটাও কিন্তু 10x12 মাপের রুম রয়েছে অ্যাট এ গ্ল্যান্স। আর একটু বড়ও হতে পারে। এখানে ভাড়া টাড়া রয়েছে বলে এটা আমি এখন অত কাউন্ট করে বলতে পারলাম না, তবে 10x12 বেশি হবে হয়তো। এর মধ্যে দুটো বড় সাইজের জানালা, আর এইদিকে কিন্তু আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এইটার মধ্যে দুটো ব্যালকনি আপনারা পেলেন। এই হচ্ছে ব্যালকনি। আর এইখানটায় কিন্তু অনেকটা ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। দুদিক দিয়ে রাস্তা গেছে, ইন্টারনাল রাস্তা। চলে আসুন, এবার 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনাদের দেখাই। এটার ফেসিং হচ্ছে নর্থ ফেসিংয়েতে আপনারা প্রবেশ করছেন। নর্থ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছেন। এটা নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে। একদম লাস্ট মোমেন্টের কাজগুলো চলছে। দেখুন একই সেম জিনিস, এটার মধ্যে ফ্লোরিংটা এখনও হয়নি বলে কেমন লাগছে, আর ওইদিকে ফ্লোরিংটা হয়ে গেছে বলে অন্যরকম লাগছে। সেম কিন্তু ওই রকমই হবে এটা। আসুন, নর্থ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম। ঢুকেই কিন্তু একটা স্কোয়ার মাপের, স্কোয়ার নয় এটা ঠিক রেক্ট্যাঙ্গেল মাপের রয়েছে। এই দিকেতে বেশি চওড়া, এই দিকেতে বেশি আপনারা লেন্থ পাচ্ছেন। আচ্ছা যাই হোক, এই দিকের মধ্যে কিন্তু আপনারা কিচেনটা পাচ্ছেন। এটা ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। এটা কিচেন পাবেন আপনারা 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি। আর কিচেনটা থাকবে ইস্টের দিকে। ইস্টের দিকে আপনারা কিচেনটা পাবেন। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটাও কিন্তু 10x12 মাপের বেডরুম পাবেন। এটা নর্থের দিকে ফেসিং থাকবে। এই হচ্ছে বেডরুম। আর এই দিকে পাচ্ছেন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এটাও কিন্তু 10x12 মাপেরই বেডরুম হতে চলেছে। এই হচ্ছে ব্যালকনি।
ব্যালকনির ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ছাদ সামনের, আর এটা হচ্ছে অন্যান্য ব্লকগুলো। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এটা মাস্টার বেডরুমও, এটার ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে। এটা ওয়েস্টের দিকে আমরা ঢুকছি। এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা 3 BHK ফ্ল্যাট, উপরেতে লফটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বক্স জানালা, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, এটার ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট। 1130 স্কোয়ার ফিটের মধ্যে 3 BHK বেরিয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। বন্ধুরা, চলে এলাম ছাদেতে। দেখুন, এই হচ্ছে ছাদ। এটা কিন্তু এখন ডি ব্লকের ছাদটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ছাদ। এই হচ্ছে চারপাশের ভিউ, পুরো চিনার পার্ক এরিয়ার মধ্যে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। ওতে জলের ট্যাঙ্কগুলো থাকবে। এই হচ্ছে লিফট রুম। এখানে যেটা দেখছেন, এই প্রত্যেকটা ব্লকের মাঝে মাঝে কিন্তু অনেকটা করে চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাট এ গ্ল্যান্স এগুলো কিন্তু মোটামুটি 15 ফিট কিন্তু হবেই মিনিমাম। আচ্ছা, আর এখানে যেটা দেখছেন এই হচ্ছে ব্লক বি, আর ওই সোজা যেটা দেখছেন ওই হচ্ছে ব্লক সি। আর এই দিক থেকে একটা ব্লক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওই যে ঠিক ওইখানটায় একটা ব্লক দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ব্লক ডি। আর এই সামনে যে জায়গাটা পাচ্ছেন আপনারা, এই জায়গাটা কিন্তু প্লেগ্রাউন্ড করার কথা রয়েছে। চলে আসুন, এবার এই দিকটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই তলাগুলো কিন্তু, এই যে নিচে যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই পার্কিং হবে। এগুলো কিন্তু সবটাই পুরোটাই পার্কিং। নিচেতে সুইমিং পুল থেকে আরম্ভ করে সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা কমপ্লেক্সটার মধ্যে। ওই সামনে একটা রাস্তা দেখতে পেলেন, ওইটা একটা রাস্তা। আর এই দিকেতে কিন্তু আরও একটি রাস্তা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আরও একটা রাস্তা, মানে কমপ্লেক্সটাতে দুটো রাস্তা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে চারপাশের ভিউ, যেমনটা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ কিছু রেডি টু মুভ ফ্ল্যাটে ইনফরমেশন তুলে ধরবার। দামটা কিন্তু মোটামুটি রিজনেবলই ধরা যায়। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং পজিশনটা সর্বোপরি পছন্দ হয়েছে, ফ্ল্যাটের থেকেও পজিশনটা কিন্তু খুবই ভালো, পজিশন পছন্দ হয়েছে, তাহলে পরে মানে যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।